সেল ও রিসেলে কেমন লাগলো? নমস্কার, কোথা থেকে এসেছেন যদি একটু বলেন আমাদের। আমি আসছি উত্তর কলকাতার এক প্রাচীন জায়গা বাগবাজার থেকে। বাগবাজার থেকে আমি আসছি। আমি ভিডিওটা দেখেছিলাম, অনেকই দেখেছিলাম, একটা দেখিনি, কিন্তু কেন জানি না আমার এই রবীনবাবুকে দেখে মনে হয়েছিল ইজ এ অনেস্ট পারসন। কারণ এটা মনের ব্যাপার, কিন্তু এখানে এসে দেখলাম যে মনের সঙ্গে আমার যে থিঙ্কিংটা মিলে গেল, তা সেই জন্য আমি খুব আনন্দিত। এবং আমি সত্যি কথা বলছি, আমি এসে দেখছি, আমি ঘন্টা দুয়েক এখানে রয়েছি, প্রায় 2 ঘন্টা, কিন্তু সব সময় এত খদ্দের আসছে, এত ফোন আসছে, ফোন ধরার সুযোগ পাচ্ছেন না। তার মধ্যে তিনি যে কথাটা বললেন অনেস্টলি, যে আপনারা আসুন, এসে দেখুন কতটা ডেন্ট আছে, তবে নিন, আমি বললে আপনাকে আমি পাঠাবো না। এই অনেস্টিটা আমার ভীষণ ভালো লেগেছে। সে আর ব্যবহার তো তুলনা নেই। উনি, ওনার মিসেস, ওনার স্টাফেরা অত্যন্ত ভালো। আমি তো সবাইকেই অনুরোধ করব, আমি তো আমার ফ্রেন্ড সার্কেল, আমার যা সার্কেল, প্রত্যেককেই বলবো ভাই এখানে এসো, এখান থেকে নাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর ম্যাম, আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। ওকে স্যার, আপনি কি এখান থেকে পারচেস করলেন যদি বলেন? আরে এসেছিলাম তো একটা ফ্রিজ কিনতে, ফ্রিজ তো কেনা হলো, ফ্রিজটা ভালো পেলাম, খুব ভালো লাগলো। প্র্যাকটিক্যালি ডেন্ট ছিলই না, তার সঙ্গে একটা গ্লাস টপ। আপনার শ্যামবাজার থেকে এসেছেন, তো স্যারকে খুশি করতে পেরে আমি সত্যিই গর্বিত। আর আগামী দিনে আপনার যে রিকোয়ারমেন্ট আরও ভালোভাবে ফুলফিল করব, আর প্রোডাক্টের কোয়ালিটি আরও বেশি ভালো করার চেষ্টা করব। তো আপনি আবারও আসবেন আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট এলে আপনি কি পারচেস করবেন? আমার একটা ওয়াশিং মেশিন একজনকে প্রেজেন্ট করার আছে, তা আমি নেবো, কিছুদিনের মধ্যে এসেই নিয়ে যাব। ওকে। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আজকে 3টে নিয়েছি, 3টে হয়ে গেল, যদিও আর একটাও নিতাম, যাকে একবার তাকে দেখিয়ে নিয়েই নেবো 4টে। থ্যাংক ইউ সো মাচ। আপনি আবারও আসবেন। এবং শুধু তাই না, এই যে গাড়ি ব্যবস্থা করে তাদের তুলিয়ে রেডি করে দেওয়ার জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম।